তেলিয়ামুড়া শান্তিনগরের তরুণী গৃহবধূ দীপান্বিতা সরকার পালে রহস্যজনক মৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্তক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে সরব হয়েছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি তেলিয়ামুড়া মহকুমা কমিটি। সংগঠনের তরফ থেকে আজ এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথের সাথে দেখা করে দীপান্বিতা সরকার পালের মৃত্যুর পেছনে যে বা যারা জড়িত তাদের খুঁজে বার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানান। আজকের এই ডেপুটেশন প্রদানকালে অন্যান্যদের মাঝে সংগঠনের খোয়াই জেলা কমিটির সম্পাদিকা গায়ত্রী দত্ত, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সভানেত্রী প্রভা দাস ভৌমিক, সম্পাদিকা রীতা দেব, সংগঠনের রাজ্য নেতৃত্ব গৌরী পাল প্রমুখ উপস্থিত ছিলেন। দীপান্বিতা সরকার পাল, আমি তন্ময় পাল। দীপান্বিতা সরকার পালের যে রহস্যজনক মৃত্যু, সেই রহস্যজনক মৃত্যুর ঘটনার সঠিক তদন্তক্রমে যাতে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন। কাদের মানে কোন ইয়েতে গেছিলেন? সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পক্ষে। ম্যাডাম, তেলিয়ামুড়া মহকুমা কমিটির পক্ষে। ম্যাডাম, যে একটা কথা শুনলাম যে উনি নাকি আপনারা মানে সংগঠনের একজন সক্রিয় কর্মী, আজকে ওনার বিরুদ্ধে সংগঠনের সক্রিয় কর্মী বলেই কি উনি অন্যায় করলে সেই অন্যায়টাকে মেনে নিতে হবে? আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি সবসময় নারী নির্যাতনের বিরুদ্ধে, বধূ হত্যা, পণ প্রথা ইত্যাদির বিরুদ্ধে আমরা লড়াই সংগঠিত করি। উনি সংগঠনের কর্মী হোক, সমর্থক হোক, যাই হোক, উনি যদি দোষী হয়ে থাকেন, ওনারও আমরা তো বলেছি সঠিক তদন্তক্রমে যে দোষী, প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।